আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এর আগের দিন আমরা একটা ডেমো মেনু তৈরি হেডার তৈরি করেছিলাম। তো সেই হেডারের মধ্যে আমাদের জাস্ট লোগোটা, এখানে মেনুর জন্য এরিয়া, আর এখানে একটা বাটন ছিল। তো আমরা যদি আমাদের অরিজিনাল যেটা আমরা ক্লোন করছি সেটা যদি একটু দেখি, তাহলে এখানে দেখব যে লোগোটা ঠিক আছে, এখানে একটা মেনু হবে। আর এখানে এই বাটনটাকে একটু এডিট করে ঠিক করতে হবে। তো প্রথমেই যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই মেনুটা তৈরি করতে হবে। এই মেনু তৈরি করার জন্য আমার এখানে যেই পেজগুলো আছে সেই পেজগুলো তৈরি করে নিতে হবে। তো আমরা দেখি পেজ কি কি আছে। পেজ এখানে মেনলি পেজের মধ্যে আছে হোম পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিসের মধ্যে বেশ কিছু সার্ভিস পেজ আছে, 8টা, প্রাইসিং পেজ আর কন্ট্যাক্ট আস পেজ। তো আমরা এই পেজগুলো একটু তৈরি করে নিই। পেজ তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পেজেসে যাব। পেজেসে গিয়ে অ্যাড পেজ, প্রথমে আমরা হোম পেজটা তৈরি করি। ওকে, আমাদের এখানে পেজের জন্য টাইটেল দিতে হবে। তো আমরা এখানে টাইটেল, এখানে হোম দিয়ে দিচ্ছি। তারপর এখানে পাবলিশ দিতে হবে দুইবার, একবার দুইবার। ওকে, আমাদের পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমরা নতুন আরেকটা পেজের জন্য আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও, পাবলিশ, পাবলিশ। ওকে, এরপর আছে সার্ভিস, সার্ভিসেস, পাবলিশ, পাবলিশ। এরপরে হচ্ছে প্রাইসিং, কন্ট্যাক্ট আস। প্রাইসিং, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। সার্ভিস পেজের মধ্যে আমরা উম, এখানে দু তিনটা পেজ তৈরি করে নিই। আম, যেমন প্রোডাক্ট রিটাচিং বা এই ধরনের কিছু। প্রোডাক্ট রিটাচিং সার্ভিস, কালার কারেকশন সার্ভিস। আরেকটা দিয়ে দিই, জুয়েলারি ফটো সার্ভিস। জুয়েলারি ফটো সার্ভিস। ওকে, তাহলে আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছে। পেজগুলো দেখার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে পেজেসে আসবো, তাহলে পেজগুলো সব আমরা দেখতে পারবো। এখানে আমাদের সবগুলো পেজ দেখা যাচ্ছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই পেজগুলো দিয়ে মেনুটা তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। তো মেনুতে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা মেনু তৈরি করব। ক্রিয়েট মেনু দিয়ে আমরা মেনুর নামটা লিখব। তো আমরা এখানে মেইন মেনু নাম দিচ্ছি, দিয়ে ক্রিয়েট মেনু। এখন এই মেনুর মধ্যে আমাদের কি কি পেজ থাকবে বা কি কি লিঙ্ক থাকবে সেগুলো আমরা সেট করে দিব। সেটার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে যে পেজেস আছে এখান থেকে ভিউ অল, তারপর আমরা হোম পেজ, তারপরে হচ্ছে পোর্টফোলিও সার্ভিস প্রাইসিং কন্ট্যাক্ট, পোর্টফোলিও সার্ভিসেস কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে প্রাইসিং, প্রাইসিং, অ্যাড টু মেনু। এখানে আমাদের পেজগুলো সব চলে আসলো মেনুতে। এটা যেহেতু হেডারে দেখাবো, সো হেডারটা ক্লিক করে দিব। এবং আমরা যদি এভাবে সেভ করি, সেভ করলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে হোম আসবে, তারপর কন্ট্যাক্ট, পোর্টফোলিও, প্রাইসিং, সার্ভিস এভাবে আসবে। তো আমাদেরকে এই অর্ডারটা একটু ঠিক করে নিতে হবে, কারণ আমাদের এখানে আছে হোমের পরে পোর্টফোলিও, তারপর সার্ভিস, প্রাইসিং, কন্ট্যাক্ট এভাবে। তো হোমের পরে যেহেতু আমাদের পোর্টফোলিও আছে,
সো এটাকে আমরা ড্র্যাগ করে উপরে দিয়ে দিব পোর্টফোলিও, তারপর হচ্ছে সার্ভিসেসটাকে নিয়ে আসলাম, প্রাইসিং এবং কন্ট্যাক্ট। ওকে, এখন যেটা আছে সেটা হচ্ছে কি আমাদেরকে সাবমেনু তৈরি করতে হবে। তো সাবমেনুর জন্য আমাদের যেটা করতে হবে, সার্ভিসগুলোকে আমরা এখানে অ্যাড করে দিই। এখানে আমরা 3টা সার্ভিস পেজ বানিয়েছিলাম, সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিলাম। এই পেজ 3টাও আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে, বাট এগুলো আমাদের মেইন মেনুর মধ্যে আছে, আমাদেরকে এগুলো সাবমেনু আইটেম বানাতে হবে। তো যেহেতু সার্ভিসের আন্ডারে হবে, সো আমরা এটাকে ধরে সার্ভিসের নিচে নিয়ে যাব, কিন্তু একটু ডান দিকে করে দিব। তাহলে কি হবে, এই যে সার্ভিসের আন্ডারে এই যে সাব আইটেম হিসেবে এটা অ্যাড হবে। একইভাবে আমরা সবগুলোকেই এভাবে সাব আইটেম হিসেবে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমাদের মেনু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হোম পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিসেসের মধ্যে 3টা সাব আইটেম এবং প্রাইসিং এবং কন্ট্যাক্ট আস। এটাকে আমরা সেভ করলাম। আমাদের মেনুটার নাম হচ্ছে মেইন মেনু, এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের এটা সেভ হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, এই জায়গাটায় আমাদেরকে মেনুটা তৈরি করতে হবে। তো মেনু তৈরি করার জন্য মেনু উইজেট আছে, তার জন্য তার আগে যেহেতু আমরা নতুন পেজ তৈরি করেছি, মেনু নতুন তৈরি করেছি, সো আমরা একটা রিফ্রেশ দিয়ে নেই। পেজটি রিফ্রেশ হওয়ার পরে আমরা এখানে মেনু এরিয়াতে যে টেক্সট আছে সেটা সরিয়ে দিয়ে একটা মেনু নিয়ে আসবো। সেটার জন্য যেটা করব, আমরা এই টেক্সটটাকে সরিয়ে দিই, রিমুভ করে দিলাম। এখন এখানে আমরা একটা নেভিগেশন মেনু নিয়ে আসবো। তো এটার জন্য আমরা এই ইউই যেটা আছে সেখান থেকে নেভিগেশন মেনু উইজেটটা নিয়ে আসলাম, এবং এখানে মেইন মেনুটাকে, যেহেতু একটাই আমাদের মেনু, এখান থেকে মেইন মেনুটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এই যে মেনুটা এখানে চলে আসছে, এই মেনুটাকে এডিট করতে হবে। তো সেটা আমরা পরে করব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের হেডারটা এখন কি অবস্থায় আছে সেটা একটু দেখি। তো আমাদের হেডারের বর্তমান অবস্থা হচ্ছে এটা। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হেডারের হাইটটা ঠিকই আছে। আমাদের যে আইটেমটা আছে, মেনু আইটেম, সেই মেনু আইটেমটাকে আমাদেরকে মাঝখানে নিয়ে আসতে হবে, বাটনটাকে একদম মাঝামাঝি নিয়ে আসতে হবে। উম, আর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু গ্যাপ দিতে হবে মেনু আইটেমের মধ্যে, এখানে কালারটা চেঞ্জ করতে হবে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়াই আছে। তো আমরা শুরু করি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের মূল কন্টেইনার যেটা আছে সেটাকে সিলেক্ট করব, অর্থাৎ সেকশনটাকে সিলেক্ট করে আমরা সব কিছুকে মাঝখানে আনার জন্য অ্যালাইন আইটেমস সেন্টারের মধ্যে দিব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সব কিছু সেন্টারে চলে আসছে। তারপরে এই মেনুতে আমরা ক্লিক করি। মেনুতে ক্লিক করে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে গেলে আমরা প্যাডিংয়ের অপশন পাচ্ছি। যদি দেখি যে আমাদের ভার্টিক্যাল প্যাডিং, সরি হরাইজন্টাল প্যাডিংটা কত আছে, 15 ছিল, সেখান থেকে আমরা বাড়িয়ে এটাকে 25 বা 30 করে দিতে পারি। তারপর যদি আমরা একটু দেখি, হ্যাঁ, মোটামুটি আমাদের যেমন ছিল ওরকম চলে আসছে। একদম হুবহু আমরা কপি করছি না, এই পারফেকশনের কাজটা এটা আপনারা করবেন, কারণ আপনারা জানেন কিভাবে স্টাইলিং করতে হয়। আমি হচ্ছে জাস্ট মেইন স্ট্রাকচার এবং কিভাবে আইটেমগুলোকে, উইজেটগুলোকে নিয়ে আসবেন সেই জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে মেনুটা মোটামুটি চলবে। এখন আমরা যদি বাটনটাতে যাই, বাটনটাও খুব সিম্পল। বাটনটার মধ্যে এখানে লেখাটা চেঞ্জ করতে হবে আর কালারটা চেঞ্জ করে দিব। হোভার ইফেক্টটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে লেখাটা চেঞ্জ করার জন্য টেক্সট গেট আ কোড QUE। ওকে, এখানে বোধহয় একটু বানানে ভুল আছে, যাই হোক। গেট আ কোড সেটা লিখে দিলাম। আর যেটা হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য স্টাইলে গিয়ে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। আমরা একটা ব্লু এর
কালার একটা মোটামুটি একটা কালার এনে দিচ্ছি, এক্সাক্ট কালারটা আপনারা পিক্সি দিয়ে নিয়ে নিতে পারবেন। ওকে, এটা কোড ঠিক আছে। প্যাডিংটা একটু চেঞ্জ করতে হবে, এই বাটনটার হাইটটা কম, সেটার জন্য এটাকে সিলেক্ট করলাম। প্যাডিং এখানে টপ বটমে 15 করে আছে, আমরা এটাকে একটু যদি কমাই 10 10 না 12 করে দিই। ওকে, এখন আমরা আমাদের ইটাকে একটু ছোট করে দেব, লোগোটা একটু ছোট আছে এখানে। আমরা এটাকে সেভ করি। সেভ করে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখবো যে আমাদের নতুন যে হেডার তৈরি করেছি সেটা দেখা যাবে। এই যে আমাদের হেডারটা দেখা যাচ্ছে। হেডার এখানে কালার কিছু চেঞ্জ করতে হবে, সেই কালার চেঞ্জগুলো আপনারা করে নেবেন। আর এই লেখাটা যেটা, এটা হচ্ছে ফুটারের লেখা, কারণ আমাদের পেজে কোনো কন্টেন্ট নেই, তো আমরা কন্টেন্ট এখনই তৈরি করা শুরু করব নেক্সট ভিডিও থেকে, আর ফুটারটা তারপরে করব।